যেটা কমু এইটাই লুকাইছি। বড় ভাই এমন করতেছে কেন জানো? কথা কইতাছি আর বোকামি করিস না, নিজের হক বুঝে ল। বন্ধুরা আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আমাদের সবার প্রিয় নাটক বস সুরতের ২৭ নম্বর এপিসোড নিয়ে। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে বস সুরত সহ সত্যের মৃত্যু নেই, গরিবের বউ কোটিপতি, গরিব ঘরের রাজপুত্রের মতন জনপ্রিয় নাটকগুলো রিভিউ দিয়ে থাকি। বন্ধুরা, তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এইসব নাটকের রিভিউ আপনারা খুব দ্রুত পেতে পারেন। বন্ধুরা, ২৬ নম্বর এপিসোডটি খুব টান টান উত্তেজনা শেষ হয়েছে। ২৭ নম্বর এপিসোডটি আমাদের জন্য কোন টুইস্ট নিয়ে অপেক্ষা করছে তাই আমরা জানবো আমার এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে এই সব প্রশ্নের উত্তর পান এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। বদরুল কী কথা মায়ের কাছে লুকিয়েছিল এবং বদরুলের বড় ভাই বা কেন মায়ের সাথে এরকম ব্যবহার করছে তাই আমরা জানতে পারবো আমার এই ভিডিওতে। বন্ধুরা, ২৬ নম্বর এপিসোডে আমরা দেখতে পারি কিভাবে জামালের পরিবার তার গলায় ছুরি ধরে তার কাছ থেকে টাকা আদায় করে এবং আমরা এটাও দেখতে পারি জামাল কিভাবে নিজের ভুল বুঝতে পারে এবং মায়ের কাছে মাপ চায়। যদিও মায়া বিষয়টা বুঝতে পারে না, কিন্তু মায়া মনে মনে তাকে মাফ করে দিয়েছে। অন্যদিকে মায়ার ভাইয়া ভাবি অর্থাৎ বদরুলের ভাইয়া ভাবি মায়ের সাথে ভালো ব্যবহার করে না, বিশেষ করে বদরুলের ভাই। সে মায়াকে দু চোখে সহ্য করতে পারে না। তাদের বাসায় বাজার নেই, তবুও তারা মায়ের কাছ থেকে খাবার নেওয়ার জন্য অস্বীকার করে। অন্যদিকে যখন মায়ের ভাবি মায়ের কাছে ভাতের জন্য চাল যেতে চায় তখন মায়ের তাকে মানা করে দেয় এবং তাকে সে নিজে রান্না করে সবজি সহ সে তাকে দিয়ে আসে। এতে মায়ের ভাবির মন কিছুটা গড়লেও মায়ের ভাই অনেক রাগ করে এতে এবং মায়াকে কথা শুনিয়ে তাদের রুম থেকে বের করে দেয়। এছাড়া আমরা এটা দেখি যে জামাল ১,৩০,০০০ টাকা তার মা, বোন ও ভাই রুমির হাতে তুলে দেয় এবং তাদেরকে ওয়াদা দেয় যে সে সবসময় এভাবে তাদেরকে টাকা দিবে। মরিয়মও সবসময় ভয়ে ভয়ে থাকে, সে সবসময় দরজা বন্ধ করে থাকে, তার মনে এই ভয়ে থাকে কোন সময় রুমি এসে তাকে আঘাত করে। তাই সে জামালকে প্রস্তাব দেয়, হয়তো আমরা এই বাসা ছেড়ে দূরে কোথাও চলে যাই অথবা তোমার মা, বোন, ভাইকে কোথাও দূরে পাঠায় দাও। কিন্তু জামাল এতে রাজি হয় না, সে বলে এটা কোনোভাবেই সম্ভব না। তাই মরিয়ম তার বাবাকে বাসায় ডাকে। অন্যদিকে মায়া যখন তার হাজব্যান্ডকে বলে যে তুমি বড় ভাইয়া ভাবির সাথে সব ঠিক করে ফেলো, তখন তার বড় ভাইয়া ভাবির সাথে তার হাজব্যান্ড কোনো কিছু ঠিক করতে রাজি না। তখন সে বলে আমি তোমাকে একটা কথা বলবো যেটা আমি এতদিন লুকিয়ে রেখেছি। বন্ধুরা, ২৭ নম্বর পর্বে আমরা এটাই দেখব যে বদরুল এতদিন মায়ের কাছে কি লুকিয়ে রেখেছে এবং বদরুলের বড় ভাই কেনই বা মায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে, তাই আমরা ২৭ নম্বর এপিসোডে জানবো। বন্ধুরা, ২৭ নম্বর এপিসোডটি আগামী ২৭ মার্চ দুপুর ৩টা ৩০-এ ঈগল ইসলামিক নাটক চ্যানেলে আপলোড করা হবে। বন্ধুরা, ২৭ নম্বর এপিসোডে কি হয়েছে এবং ২৮ নম্বর এপিসোডে কি হতে চলেছে তা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।